গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল কাজটা সেরে আজকে বৃহস্পতিবার, তো মোছামুছি সবই ছিল। তারপর সবটা সেরে চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে যেহেতু আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো করতে হয়, পুজো টুজো করে চলে এসেছি। আবার দেখো রান্নাঘরে। তো মাতরা অফিসিয়ালে সবাইকে স্বাগত বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার এই ছোট্ট ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি ডেলি কী কী করি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো বাঁধাকপি এখানে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর এখানে আলু আর মুড়ি আমি মা খেতে বসে গেছি। আর এখানে মা মুড়ি খেয়ে বসতে বাঁচছে কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে বসে দিয়েছি ভাত। তো আজকে হবে বাঁধাকপির পোস্ত। তো বাঁধাকপির তরকারিও ভালো লাগে, তার সাথে যদি একটু পোস্ত করা যায়, পোস্তটা কিন্তু আরও ভালো লাগে। তো বাঁধাকপিটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তারপর দেখে এখানে মুগের ডাল হবে। তো কারি পাতা, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে হালকা হলুদ দিয়ে দিলাম কালার আসার জন্য। তারপর ডালটা ঢেলে দেবো। আর মুগের ডালটা দেখো ঢেলে দিয়েছি। আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। তো ডালটা নাড়াচাড়া করে নিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। তারপর দেখো ওদিকে ভাত ফুটছে, আর এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেওয়ার পর বাঁধাকপিগুলো সিদ্ধ করে যে জল ঝরিয়ে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছি। কারণ হাফসেন একটা গন্ধ থাকে, যার গন্ধটা চলে যায়। আর একটু আলুও দিয়ে দিয়েছি। তো ভালো করে বাঁধাকপিটা কিন্তু তেলের মধ্যে একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, আর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে বাঁধাকপির গন্ধটা চলে যায়। তো ভালো করে আমি দেখো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সিদ্ধর সময় হালকা নুন দিয়েছিলাম, তো এখন আর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। আর কাঁচা লঙ্কা বেটেও নিয়েছি, তাই স্বাদের পরিমাণটা মানে স্বাদ মতো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তো এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে পোস্তটা ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। তারপর দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে নুনটা একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। তো বাঁধাকপির পোস্তটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তরকারি তো সবাই খেয়েছো, তো পোস্তটা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। নিরামিষের দিনে যদি পোস্ত করা যায় বাঁধাকপি। তো দেখো কাঁচা লঙ্কা বাটা ছিল, পুরো বুঝতেই পারছো সবুজ একদম। তো ভালো করে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে নিলাম। আর সেটি নুন ঝালটা আমি চেখে দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। তারপরে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। পোস্তের মধ্যে যদি সর্ষের তেল উপর থেকে একটু ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু বেশ একটা সুন্দর স্মেল বেরোয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তারপরে পোস্তটা একটু জলটা মরতে হবে। বাঁধাকপির যেহেতু পোস্ত, তাই জলটা একটু থাকলে হবে। দেখো শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি বাঁধাকপির পোস্তটা নামিয়ে নেব। তারপরে পোস্তটা নামিয়ে নিয়েছি। আর দেখো মানে কত সুন্দর হয়েছে। তারপর আমি দুপুরে খেতে চলে এসেছি। শাক ভাজা, পোস্ত, চালনার টক আর মুগের ডাল, এই ছিল আজকের বৃহস্পতিবারের মেনু। আর রানীকে খেতে দিয়েছি। রানী তো খাওয়া বাদ দিয়ে নাচতেই ব্যস্ত, সবসময় ও নাচতেই থাকে। তো আমাকে বলছে দেখো মা আমার ভিডিওটা একটু করো, আমি নাচবো। তো বন্ধুরা তোমরা শেষে ওর নাচটা একটু দেখে নাও। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুরা। আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও প্লিজ 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 বন্ধুরা, পাশে দেখো। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি শেষ করলাম, টাটা।